ফারুক ভাই আমাদের তিনজন ক্রিকেটার আসলে পিএসএল দল পেয়েছে, আপনি জানেন, লিটন, নাহিদ রানা এবং হচ্ছে ঋষাদ। তারা কেউ অ্যাপ্লাই করে নাই আমার মনে হয়, আমি যত গত পর্যন্ত জানি তারা ছুটির জন্য দরখাস্ত করেনি বা ইয়ের জন্য, ওটা যখন করবে তখনই আমরা কেউ কি করেছে? স্ট্যান্ডটা কি থাকবে, মানে আপনারা কি চাচ্ছেন? প্লেয়ারদের ছেড়ে মানে বাইরে কখনো তারা অ্যাপ্লাই করে তখনই বলতে পারবে, আমি তো বলতে পারছি না। ফারুক ভাই কেউ কি অ্যাপ্লাই করেছে এরকম? না ফারুক ভাই, জিম্বাবুয়ে সিরিজে মানে এর আগে দেখেছি যে আমরা ক্যাপ্টেনের ব্যাপারে আমি আগেও বলেছি, এটা বোর্ডের ডিসিশন, আমাদের সম্মিলিত ব্যাপার, এটা আমাদের বোর্ড মিটিং আমরা ডিসিশন নিয়েছি। ফারুক ভাই একজন না দুইজন না, সবাই আমাদের মাঠ থেকে যারা অন্তত নিতে পারে, এটা আসলে একান্তই প্লেয়ারদের ব্যাপার। এখন প্লেয়ারের ব্যাপারটা হয় কি, আপনি এটা তো একদম সাথে সাথে কোনো ডিসিশন নিতে পারবেন না। হয়তো বা তার এই সিরিজটা শেষ হওয়ার পরে তারা চিন্তা করেছে এবং এটা রাইট সময় ভেবেছে, এবং আগামীতে আপনি জানেন আমাদের নেক্সট ওয়ান ডে ম্যাচ বা টেস্ট ম্যাচ যদিও আছে, ওয়ান ডে ম্যাচ আছে আপনার খুব সহজে শ্রীলঙ্কাতে, তার আগে হয়তো পাকিস্তান যাবো আমরা। সো এটা একটু লম্বা সময়, এটা হয়তো চিন্তা করে আমার মনে চিন্তা করে যে ডিসিশন নিয়েছে, এই জন্য তো মাঠ থেকে নিতে পারিনি। এটা ছাড়া আমি আর কিছু বলতে পারছি না। আমাদের আসলে চেষ্টা করবো যাতে তাদের একটা প্রপার সম্মান জানাতে পারি আমরা, যে কোনো ফর্মে যে কোনো জায়গায় হোক, এটা আমরা চেষ্টা করি। ফুল স্ট্রেন্থ নিয়ে খেলেছি, তাতে পাইপলাইনে অনেকে সুযোগ পায়নি। এবার কি আমরা একটু আলাদা দেখতে হবে? এই দুটো ব্যাপার আসলে একটা স্লাইডে জড়িত। আপনি জানেন যে আমরা ম্যাচ রাইট সময় প্লেয়ারদের সুযোগ দিতে চাই, রাইট কন্ডিশনে, এবং এট দ্য সেম টাইম আমরা জিততেও চাই না, এটা একটা কম্বিনেশন করতে হয়। সো আমরা শুধুমাত্র নতুনদের চান্স দিব কোনো অসুবিধা, মানে আমরা চাইতে ম্যাচটা কম্পিটিটিভ করে জিততে চাই। সো ধীরে মিলে আমরা চেষ্টা করবো একটা কম্বিনেশন করে একটা ফিল্ডিং কোচ নিয়ে কথা হয়েছিল, যে ফিল্ডিং কোচ আমরা সব যে জায়গাগুলো খালি আছে, ফিল্ডিং কোচ আমরা, আপনি জানেন যে আমাদের হেড কোচের ব্যাপারে কথা হয়েছিল, এগিয়ে গেছে। আমার বই অলরেডি বলেছে ক্রিকেট অপারেশন থেকে, আমরা এখন যে জায়গাগুলো আমাদের খালি আছে ওগুলোতে আমরা কোচ করছি। আফগানিস্তান সৃষ্টি হচ্ছে, আফগানিস্তান আসার কথা ছিল, মানে একটা কথা হয়েছে আফগানিস্তান এই মুহূর্তে নাই, এরকম কোনো কিছু নাই। আর কিছু ধন্যবাদ শুরু করবো এটা। জি জি কি হয়েছে শুরু করেন শুরু করেন ভাইয়া, প্লিজ বিষয় নিয়ে নিয়ে শুরু করতে প্লিজ। আমরা আসলে এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার দুজন প্লেয়ারের, বাট এই কথাটা আমি বলতে পারি যে ওদের সাথে আমার সম্পর্ক দীর্ঘ 19 বছরেরই। আমি মুশফিককে যখন ও আন্ডার 15 থেকে 17 বছর বয়সে ইংল্যান্ডে 2005-এ ওকে পিক করেছিলাম, আমি সিলেক্টেড চ্যাম্পিয়ন ছিলাম। আমার সাথে ওদের মেন্টাল অ্যাটাচমেন্ট মাহমুদুলের সাথে একদম এই ব্যাপারটা হচ্ছিল যে আপনার জানেন যে কি অধ্যাবসায়, কি ডেডিকেশন, ডিটারমিনেশন থাকলে ছেলেদের বাংলা ক্রিকেটের এতদিন সার্ভিস দিয়েছে 3টা ফর্মেটে। এবার আপনি চিন্তা করে দেখেন, এটা আসলে বাংলাদেশে তাদের অনেক মিস করবে এবং অত্যন্ত গর্ব করে বাংলাদেশ ক্রিকেট তাদের স্মরণ রাখবে যে আজকে আমাদের ক্রিকেটের যে দীর্ঘ পরিক্রমা, এদের দুজন বলবো সৈনিক, যারা আমাদের মানে একজন এখনো আছেন যারা বন্ধ করছেন, আর আমাদের 3টা ফর্মেট থেকে বিদায় নিয়েছে। তো আমি তাদের অভিনন্দন জানাই এবং আগামী যারা যেটাই করে আমি আশা করবো তারা যদি বাংলাদেশের জড়িত থাকে, স্পেশালি মাহমুদুল 3 ফর্মেট থেকে বিদায় নিয়েছে, আমি অত্যন্ত খুশি হবো। এবং যদি এখনই সুযোগ হয় আমি মানে আমি আমার থেকে বেশি খুশি হবো। আমি তাদের অভিনন্দন জানাই এবং বাংলাদেশের ক্রিকেটকে তারা এত দীর্ঘ সময় যে আপনার সার্ভিসে সেটা তাদের ধন্যবাদ জানাই পুরো দেশবাসীর পক্ষ থেকে। আমি বলি এই যে ফেসবুক